হে গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল দেখো আমি মুড়ি আর চা খাচ্ছি। কার কার এটা পছন্দ? এটা যেহেতু গ্রিন টি, লাল লাল লাগছে কিন্তু গ্রিন টি এটা। এই যে আমার মেয়ে এই যে খাবার খাওয়াতে গেলে বারবার শুয়ে পড়ছে। এক ঢক করে দুধ খাচ্ছে আর শুয়ে পড়ছে। এই যে মহারানী উঠেছে লেট করে, আবার মহারানী শুয়ে পড়ছে। এক ঢক করে খাচ্ছে আর ঘুমাচ্ছে। ওট মানে আমাকে পুরো একদম জ্বালায় খেয়ে নিল। ধরো মানে এক গ্লাস দুধ খেতে ম্যাক্সিমাম 1 ঘন্টা লেগে গেল। ভাষায় প্রকাশ করা যাবে না, আমি পাগলা হয়ে যাব। আমার এই জননীর জন্য নয়, জননী না। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, মা আমি ভাত খাবো না, আমাকে পিড়াই দাও। ওই ঘরে পেয়ারা ওর বাবা কেটে দিয়েছে, পুরো প্লেট ভরে রয়ে গেছে। পিড়াই খাবে, তা খেলো না। তো সকালবেলা এখনো রান্না বান্না কিছু হয়নি, কারণ কালকে বলেছিলাম আমি সিদ্ধ ভাত খাবো। তো সেই জন্য নিশুর বাবা বললো তুমি এখন ভাত বসিও না, আমি সব সবজি কিনে নিয়ে আসি, তারপরে ভাত সিদ্ধ ভাত হবে। চলে এসে দেখি কি নিয়ে এসছে। চলে এসছে। তো কি সবজি নিয়ে এসছে আপনাদের দেখাচ্ছি। দাঁড়া, কি হয়েছে? তো তুমি খোলো, ফোনটা রাখে না, গেট খোলো, খোল। বাবা কলা এনেছে, আসো। এই যে পেয়ারা রয়েছে, খায় না। বাবা কলা এনেছে, এই দেখো কি সুন্দর বাবা কলা নিয়ে আসছে তোমার জন্য। এই যে কলা, থ্যাংক ইউ বলো বাবাকে, এখন দিনভর খালি আমার এই কলা খাবে। আর এই যে কলা দাও, আমাদের এখন কলা খাবে না, বসো কলা খাবে আমার জুমা। দাও ছাড়ি, কলা পেছন থেকে খাও কলা। ওই ছোট থেকে নিচে না, কলা খাও। কলা 100, হ্যাঁ। তারপরে হচ্ছে বেতো শাক, হ্যাঁ। তারপরে হচ্ছে মেথি শাক, মেথি 30 টাকা। তারপরে ধনেপাতা, 10 টাকা। তারপরে হচ্ছে আলু, ধনেপাতা, আলু বেগুন মূলো, 60 টাকা। বেগুন 30 টাকা। এর মধ্যে পেঁয়াজের কলি, মূলো হচ্ছে মটরশুঁটি, আবার বেগুন, ওই একসঙ্গে। এই যে বাঁধাকপি 20 টাকা। একটা বাঁধাকপি 20 টাকা, বাহ। এই যে একটা ফুলকপি, আর আছে এর মধ্যে ওলকপি আর গাজর আর সিম। কপি 25 টাকা। ঢেলে ফেলে। সিম হচ্ছে 20 টাকা। গাজর, যা সবজি আছে একটা দোকান দেওয়া যাবে। গাজর হচ্ছে 30 টাকা। বাবা দোকান আছে, দোকান চিনি। আমি আমার ঘরের সামনে দোকান দিয়েছি। যা সবজি লাগবে চলে আসবেন সবজি কিনতে। এই যে এর মধ্যে আলু আছে, আলুটা যেহেতু বালি ওই নিচে নামানো হয়নি। সবজির দোকান দিছি। যা সবজি লাগবে চলে আসবেন আমার দোকানে সবজি কিনতে। খাও তুমি খাও। আরেকটু হাত দিয়ে দাও, হাত গায়ে হাত। তো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, সিম সিদ্ধ। আর এইদিকে এই যে শাক ভাজা, বেতো শাক আর ধনেপাতা দিয়ে ভাজা, আর লঙ্কা আছে, আলু দিয়ে ফোড়ন। আমরা কদিন লসুন পেঁয়াজ খাবো না, নিরামিষ খাবো, সেই জন্য। আর এই যে ছেলেকে আলু তরকারি করে দিয়েছিলাম, স্কুলে গেছিলো। আর এই যে ট্যান ভাত। এত সুন্দর একটা সেন্ট আসছে, মানে ভাবার বাইরে, দারুণ একটা সেন্ট। মানে সিম বেগুন আলুর যে একটা সুন্দর সুগন্ধ, আর হ্যাঁ লঙ্কার সেন্টটা দারুণ লাগে। চলুন, এই শাক ভাজা প্রায় হয়ে গেছে, তো খেয়ে নিই। আগে এগুলো ভালো করে নিয়ে বাবা মাখবে, তারপরে আমরা খাবো সকালে গরম তারপরে আবার আসছি। বাবা তোমার আলু খেয়ে নেবো, তোমার আলু খাবো আমি। না দিতে হবে না, আলু আর দেওয়া লাগবে না। তো লবণ দাও, লঙ্কা কম হচ্ছে, গরম তুমি বুঝতে পারো না।
গরম গরম সিদ্ধ ভাত, আহা কি স্বাদ না মাম্মা। এবার ভাত মেখেছে মেথি শাক দিয়ে। ভাত সকালে আমি খেয়েছিলাম, আর আমার ছেলের জন্য রয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, আর এই যে সুন্দর সুন্দর ডাল। এটা এখন আমার ছেলে খাবে। এই যে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আমার জানটা, আমার প্রাণটা। চলো বাড়ি চলে এসেছে স্কুল থেকে, খেয়ে নাও, ভিডিও বানাবো। আমার জিও মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। ওইদিকে আমার নিশু পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, নিশুর বাবাও ঘুমাচ্ছে, আমি খালি জেগে আছি। আমার মা উঠে পড়লো, এখন আমার মাকে আমি খাওয়াবো। আমার মাসি সকালে শাক দিয়ে ভাত খেয়েছে, আর এখন আমার মা ডাল ভাত খাবে না মাম্মা। চলো, এখন ঠান্ডাটা কম আজকে না মাম্মা। তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এখন আমি আমার মেয়েকে খাওয়াবো ভাত। আমার মেয়ে খেয়েছিল তখন কটা বাজে, 12:30, আর ও 1:30 পৌনে 2টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠেছে 5:30টার সময়। তারপরে ও দাদা পড়তে গেল, আর ও কটা গাঁঠিয়া খেয়েছে, আর এখন বসে বসে খাচ্ছে হচ্ছে হরলিক্স। ও হরলিক্সকে লজেন্স বলে। তো আর আমি এই ফাঁকে ঘর পেড়ে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে বিছানা সব গুছিয়ে নিলাম। এখন ওকে খাওয়াবো ভাত আর ভেজ ডাল। তো এটা খাওয়ানোর পর আমি আমাদের জন্য মেথির পরোটা বানাবো, নিশুর বাবার জন্য, আমার জন্য, আর নিশুর জন্য। আর নিশুর কাছে টিউশন পড়তে, তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওরা আজকে 7টা থেকে ড্রয়িং ক্লাস আছে অনলাইনে, সেটা করার জন্য। তো চলুন মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর আবার কথা বলছি। তো মেয়েকে খাওয়ানোর পর নিশুর বাবাও ঘুম থেকে উঠে গেছিলো। তো ওনাকে বললাম তুমি খাবে তো, বানাই মেথির পরোটা? তো উনি বললো না আমি আর খাবো না, যেহেতু সন্ধ্যেবেলা অনেকগুলো পকোড়া খেয়েছিলো, তো তার ভিডিও আমি করতে পারিনি, সরি, ফোনে চার্জ ছিল না, তো এই আর কি। তো উনি বললো না আমি মেথির পরোটা খাবো না। তো সেই জন্য আমি ভাবলাম কি নর্মাল একটা পরোটা করেই খেয়ে নিই, কারণ একার জন্য মেথির পরোটা করাটা সম্ভব না। তো সেই জন্য, আর আমার ছেলেও বললো এই পরোটাই খাবে, নর্মাল পরোটা। তো সেই জন্য আমি ভাবলাম আগে আমি খেয়ে নিই, ও ক্লাস করছে, ক্লাস করে এসে খাবে। আমার খিদে পেয়েছিল, তো আমি এই যে খেতে বসে পড়েছি। এই যে আমার ছেলে ক্লাস করছে পিছনে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।